আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে আজকে কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন জিনিসগুলো দেখতে চলেছো, মানে কোন কোন চাকরির আপডেটগুলো পেতে চলেছো সেগুলো তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। যারা যারা এই কর্মসংস্থান পেপার এবং তাছাড়া কর্মক্ষেত্র কর্মসংস্কৃতি পেপার সবার আগে পেতে চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো সবার প্রথমে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দিয়ে দেবো যেগুলো আমাদের কর্মসংস্থান পেপারে ছাপা হয়েছে। আর এই কর্মসংস্থান পেপারটা হলো 24শে আগস্ট, অর্থাৎ আজকেকার ডেট। তো তোমরা যদি আগে থেকে জানতে চাও, 2 থেকে 3 দিন আগে থেকে কর্মসংস্থান কর্মক্ষেত্র জানতে চাও, তাহলে অবশ্যই ফলো করে রাখতে পারো। তো চলো সবার প্রথমে কোন কোন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। তো সবার প্রথম যেই কিন্তু আমাদের চাকরিগুলো বেরিয়ে আসছে সেটা হলো উত্তর রেলে 4096 জনকে নেওয়া হচ্ছে, যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক এবং তাছাড়া তোমাদের আইটিআই থেকে পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে উত্তর রেলের বিভিন্ন ডিভিশন অ্যাপ্রেন্টিস হিসাবে 4096 জনকে নেওয়া হচ্ছে। কোনো স্বীকৃত বা পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট তোমাদের 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে থাকলে এবং তাছাড়া যদি তোমরা কোনো ধরনের আইটিআই কোর্স করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই, যারা যারা আইটিআই করছো কিন্তু এখনও পাস করোনি, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তোমাদের আবেদন করতে বারণ করছে এখানে। আর এখানে তোমাদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে, তারপরে তোমরা যেই সমস্ত বয়সের ছাড় সেটা কিন্তু তোমরা পাবে। তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে আর ট্রেনিং অনুযায়ী তোমাদের স্টাইপেন্ডও দেওয়া হবে যখন ট্রেনিং চলাকালীন। তারপরে কিন্তু তোমাদের ট্রেনিং শেষে চাকরি যে পাবে তোমরা, সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নেই, কিন্তু কোনো নিশ্চয়তা এখানে নেই যে তোমরা ট্রেনিং শেষে অবশ্যই পাবে। তো অনেকেই কিন্তু ট্রেনিং করতে যায়, তারপরে কিন্তু কিছুজনকে সেখানে চাকরি দেওয়া হয়। তো তারপরে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের কিন্তু সার্টিফিকেট এবং অন্যান্য প্রমাণপত্র দেখা হবে, অর্থাৎ কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। যদি তোমরা মাধ্যমিক পাস এবং ট্রেনিং দেওয়ার পরে তোমাদের এই সমস্ত দেখা হবে। আর যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে তারপরে তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে তোমাদের কোনো লিখিত বা ইন্টারভিউ পরীক্ষা হবে না। উচ্চ শিক্ষাগত থাকলে তোমাদের কোনো বাড়তি রকম সুযোগ সুবিধা তোমরা পাবে না। আর তোমাদের কিন্তু মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে, মানে কিন্তু তোমরা যতগুলো শূন্যপদ রয়েছে তার কিন্তু 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। মেধা তালিকা বেরোবে নভেম্বরে। আর দরখাস্ত করতে গেলে তোমাদের 16ই সেপ্টেম্বরের মধ্যে দরখাস্ত করতে হবে। আর ওয়েবসাইটটা হলো www.rrcnr.org। এখানে তোমাদেরকে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা যারা যারা মাধ্যমিক পাস এবং আইটিআই পাস করে রেখেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তাছাড়া যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে, আইটিআই পাস করেনি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু তোমাদের ফর্ম বাতিল হয়ে যাবে। তো এর পরবর্তী যে আমাদের হলো কেন্দ্রীয় বাহিনীতে আমাদের কিন্তু কয়েক হাজার কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল ও সেক্রেটারি সিকিউরিটি ফোর্স অর্থাৎ SSF ও কনস্টেবল জেনারেল ডিউটি পদে এবং অসম রাইফেলসম্যান জেনারেল ডিউটি পদে প্রায় কিন্তু 30,000-এর কিন্তু বেশি এখানে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, ছেলে মেয়েদেরকে নেওয়া হচ্ছে। তো এখানে তোমাদের এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো 27 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দেবো। তো 27 তারিখ, আজকে কিন্তু 24 তারিখ, তো আর 2 থেকে 3 দিন বাকি রয়েছে, তারপরে তোমরা আবেদনটা করতে পারবে। আর এখানে তোমাদের শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। আর তোমাদের বয়স তো এখানে হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। যাদের কিন্তু এর থেকে বেশি বয়স আছে তাদের হবে না, তবে তোমাদের ওবিসি, এসসি এইভাবে কিন্তু ছাড় পাবে তোমরা। যারা এসসি রয়েছো, মহিলা রয়েছো, তারপরে কিন্তু প্রতিবন্ধী রয়েছে, তারা কিন্তু অবশ্যই ছাড় পাবে। তোমাদের শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 170 সেন্টিমিটার, মেয়েদের বেলায় 162। তাছাড়া যদি তোমরা মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেন্টিমিটার হতে হবে। আর এখানে কিন্তু তোমাদের অনেকগুলো নিয়ম রয়েছে, সেগুলো তোমরা ভিডিওতে কোনো ভিডিওতে দেখে নাও। তো তাছাড়া তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু তোমাদের অনেকগুলো পরীক্ষা হবে। তোমাদের শারীরিক মাপযোগের পরীক্ষা হবে, তোমাদের চোখের পরীক্ষা হবে, তোমরা কত দূর পর্যন্ত দেখতে পারো, কত দূর পর্যন্ত তোমরা কোনো কিছু পড়তে পারো, সেগুলো তোমাদের পরীক্ষা করা হবে। তারপরে কিন্তু তোমরা এখানে তোমাদের হাঁটু ভাঙা আছে কিনা, তারপরে পায়ের চ্যাটালো পাতা ধনুকের মতো কিনা, তারপরে টেরা দৃষ্টি কিনা, এই সমস্ত কিছু অনেকগুলো চেক করা হবে। এই সমস্ত চেক করার পরে তোমাদের যদি ঠিকঠাক হয় তাহলেই তোমাদের এখানে সিলেকশন পাবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, SSF রাইফেলম্যানস, ইন আসাম রাইফেলম্যানস। এইগুলো কিন্তু তোমাদের 2025 সালে পরীক্ষাটা হবে।
আর তাছাড়া কিন্তু যদি তোমরা কম্পিউটার বেসড পরীক্ষাও তোমাদের নেওয়া হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হবে। 160 নম্বরের 80টি অবজেক্টিভ পরীক্ষা প্রশ্ন থাকবে তোমাদের মাল্টিপল চয়েসের। তো সেখানে কিন্তু তোমাদের ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু প্রশ্ন হবে। এখানে কিন্তু পরীক্ষা বাংলা ভাষাতে রয়েছে, তাছাড়া 13টি অন্য ভাষায় রয়েছে। তোমরা যেই ভাষাতে দিতে সক্ষম সেখানেই সেই ভাষাতে দিতে পারো। আর তারপরে কম্পিউটার বেস টেস্ট হবে, শারীরিক মাপজোকের পরীক্ষা হবে, শারীরিক সক্ষমতা পরীক্ষা, সব কিছু হবে। তো আমাদের দরখাস্ত শুরু হচ্ছে 27 থেকে 5ই অক্টোবর পর্যন্ত। আর এর ওয়েবসাইট হলো www.ssc.gov.in। এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে। তো এরপরে যে গুরুত্বপূর্ণ আপডেট হলো সেটা হলো সীমান্ত পুলিশে তোমরা 962 জনকে নেওয়া হচ্ছে কনস্টেবল। তো সেখানে কিন্তু কিচেন সার্ভিসে নেওয়া হচ্ছে, আর তাছাড়া কিন্তু সাফাই কর্মচারী এবং গার্ডেনরা হিসাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর যেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবলে তোমাদের 819 জন ছেলেমেয়েদেরকে নেওয়া হচ্ছে। এখানে মাধ্যমিক পাস ছেলেরা তোমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন NSDC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের ফুড প্রোডাক্ট বা কিচেন সংক্রান্ত কোর্স করে থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর বয়স তোমাদের 18 থেকে 25। আর তোমরা যেইভাবে বয়সের ছাড় পেয়ে যাও এসসি তাছাড়া মহিলা প্রতিবন্ধী, তোমরা তেমনই বয়সের ছাড় পাবে। আর তাছাড়া সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হবে, চশমা ছাড়া দূরের বেলায়। তোমাদের পরীক্ষা হবে, চোখের পরীক্ষা হবে, তাছাড়া কিন্তু তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা হবে। আর এখানে কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে 2 সেপ্টেম্বর, 2রা সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত। আর ওয়েবসাইটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিংবা বলে দিচ্ছি, অবশ্যই তোমরা ওয়েবসাইটটা নোট করে নাও। তো এখানে www.recruitment.itbpolice.nic.in এখানে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আর তাছাড়া কিন্তু তোমাদের এখানে 100 টাকা ফ্রি দিতে হবে। আর যারা কিন্তু মহিলা তপশিলি তাদের কোনো ধরনের কোনো টাকা লাগবে না এখানে। যারা কিন্তু জেনারেল এবং ওবিসি তাদের জন্য এখানে 100 টাকা করে ফি রাখা হয়েছে। এবার তোমাদেরকে বলে দিই যে আমাদের কিন্তু সাফাই কর্মচারী এবং গার্ডেনার হিসাবে নিয়োগ করা হচ্ছে। তো এখানে 143 জনকে নেওয়া হবে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনেকগুলো পোস্টে রয়েছে। তো সেখানেই তোমাদের নেওয়া হচ্ছে। শুধুমাত্র এখানে যারা মাধ্যমিক পাস করে থাকবে তারা এখানে আবেদন করতে পারবে। আর আবেদন করতে হবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। শারীরিক মাপজোক তোমাদের বেলায় পরীক্ষায় হবে, তারপরে কিন্তু তোমাদেরকে এখানে বলে দিই তোমাদেরকে ITI করা থাকতে হবে, তারপরে তোমরা গিয়ে এইখানে আবেদনটা করতে পারবে। তো যাদের ITI করা আছে এবং যাদের কিন্তু ওই যে রান্নার সম্বন্ধে জ্ঞান আছে, কোনো কোর্স করা আছে, তাহলে তোমরা এখানে এই যে আমাদের সীমান্ত পুলিশে 962 জনের মধ্যে তোমরাও আবেদন করতে পারো। তো এখনও পর্যন্ত যারা এখনও আবেদন করতে পারবে কোন কোন বিষয়ে, মানে কোন কোন চাকরিতে রাজ্য এবং কেন্দ্রীয়, সেগুলো তোমাদেরকে বলে দিই। সবার প্রথমে পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে মাধ্যমিক ও ITI লাগবে। তোমাদের শেষ তারিখ রয়েছে 4/9 মানে 4 সেপ্টেম্বর। আর তাছাড়া ইন্ডিয়ান অয়েলের জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা লাগবে, গ্র্যাজুয়েশন লাগবে। তো তাছাড়া কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কোর্স রয়েছে। বিমান বাহিনীর ক্লার্ককে যেখানে মাধ্যমিক নেওয়া হচ্ছে 182 জনকে নেওয়া হচ্ছে। 1 সেপ্টেম্বর এর লাস্ট ডেট রয়েছে। তাছাড়া হিন্দুস্তান কপার লিমিটেডে মাধ্যমিক ও ITI লাগবে। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে এটাও মাধ্যমিক ITI লাগবে। তাছাড়া কিন্তু এখানে এখনও সময় রয়েছে, তোমরা এই সমস্ত পদে আবেদন করতে পারে। তোমরা ওয়েবসাইটে ভিজিট করো, আমি যেই সমস্ত নামগুলো বললাম সেগুলো গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন এই অ্যাসিস্ট্যান্ট, সেখানে উচ্চ মাধ্যমিক 291 জনকে নেওয়া হচ্ছে। আর 26/8 লাস্ট তারিখ, 26/8, আর 1 থেকে 2 দিন বাকি রয়েছে। ক্যালকাটা হাইকোর্ট.gov.in ওয়েবসাইট। আর তাছাড়া কিন্তু তোমরা এখানে এখন পরীক্ষা হবে কোন কোন এতে, সেগুলো তোমাদেরকে বলে দিই। SSC CAPS এর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলসম্যানসের পরীক্ষা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি 2025। আর IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার যেখানে 29 সেপ্টেম্বর। তাছাড়া কিন্তু এখানে PSCর ক্লার্কশিপ 16 থেকে 17 নভেম্বর। PSCর মিসলেনিয়াস পরীক্ষা হচ্ছে 15 সেপ্টেম্বর। আর SSC CGL পরীক্ষা 9 সেপ্টেম্বর। SSC MTS হবে 30 সেপ্টেম্বর, 14 নভেম্বর পর্যন্ত হবে। তাছাড়া রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা আগস্ট থেকে অক্টোবর হবে। PSC WBCS 2024 প্রিলি পরীক্ষা 15 ডিসেম্বর। PSC অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা 27 অক্টোবর। IBPS ক্লার্ক পরীক্ষা আগস্ট মাসে হবে।
তো তোমরা দেখে নাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম। তো কোন কোন গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের ভিডিও নিয়ে। তো এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তোমরা যদি কর্মসংস্থানের প্রতিদিনের আপডেট সঠিক সময়ে পেতে চাও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।